আইডিটা দিবে, একটু মিলিয়ন আইডি যাতে না দেওয়া লাগে সেইগুলার জন্য, মানে এই আইডি যাতে না দেওয়া লাগে এটার জন্য সে আমার মনে হয় কিন্তু সঠিক জানি না, সে এরকম গুলমাল ফাঁকাইছে। ঠিক আছে, আর আজে বাজে কথা বলতেছে যে বেলাল ভাই এমন, বেলাল ভাই তেমন, মানে এগুলো আজে বাজে কথা বলতেছে। ঠিক আছে রাব্বি ভাই, আর এই সুমন, তো সুমন রাব্বি খুবই বাড়াবাড়ি, মানে কথা যে বলতেছে কোনো মানে মুখে কোনো লাগাম নেই। ঠিক আছে, ডাইরেক্টলি শিউর দিয়ে কথা বলতেছে। তো যেগুলো ব্যবহার করছে, যে আসর করছে, এমন তো আর না যে বিলাল ভাইয়ের টিম কিংবা বিলাল ভাইয়ের ফ্যান ফলা তার জন্য একটি টাকাও দেয় নাই। কিছু না কিছু টাকা তো দিছে, তাহলে আর দাবি কিসের? এই আইসা বলতে হবে কেন যে বেলাল ভাই কোনো পর্যন্ত কোনো টাকাই দেয় নাই? তুমি কি এটা গুছা বলতে হবে না যে বেলাল ভাই আগে টাকা দিছে, এখন টাকা না দিলেও সমস্যা নাই? আমি বেলাল ভাই ধরনের মন থেকে দোয়া জানাই। আর বেলাল ভাইকে যারা এটা সেটা বলতেছেন, আপনারা দয়া করে এগুলো বলবেন না। এগুলা কি বলা দরকার ছিল না? এই সব তো বেটে করে বেটে, তুই অসুস্থ, তোর এগুলো কথা আমার বলার দরকার আছে না? তো বলা লাগতেছে। ঠিক আছে, বলা লাগতেছে। তুই যে একটা বেটে, মানে এই বাধ্য হয়ে কিন্তু আমার বলা লাগতেছে। তো তুই এটা বলার দরকার ছিল যে বিলাল ভাইকে কোন রকম মানে আজে বাজে নিয়ে ভিডিও বানাবেন না। হ্যাঁ, রাব্বি ভাই না তার কোনো হেডা হয় তাও, তো এটা বলার দরকার আছে যে বিলাল ভাইকে নিয়ে আজে বাজে ভিডিও বানাবেন না। তুই এটা বলস নাই, তুই এটা বলস নাই। তুই শরীর থেকে অসুস্থ, ঠিক আছে, কিন্তু তোর মুখটা তো আর অসুস্থ না। তোর মুখটা দিয়ে তো ভালো করে বলতে পারতি গুছিয়ে কথা যে বিলাল ভাইকে আপনারা কেউ অপমান করেন না, সে এখানে আছে বেড়াইতে। সে ময়মনসিং এর ছেলে, কিশোরগঞ্জ আছে বেড়াইতে। কিশোরগঞ্জ ময়মনসিং তো বেশি দূরত্ব না, কাছাকাছি তো আছে এখানে বেড়াইতে। তো তোরা আকার ইঙ্গিতে যেটা বুঝাস, যে তোরা বুঝাস বারবার বুঝাস কিতা, মানে এটি বুঝাস যে আমরা ঢাকার বিভাগের মানুষ, কিশোরগঞ্জের মানুষ। এই যে এই রাব্বি আইসে দেখছি প্রায় সময় এটা লোকটা মারে যে আমরা কিশোরগঞ্জের মানুষ, আমরা কিশোরগঞ্জের মানুষ, মানে হেয়ার গালি একটু হর হর গালি হেয়ার এলাকা নিয়ে কথা বলতেছে। তো বাকি অন্য অন্য যে জেলার থেকে কিংবা দেশের বাইরে থেকে কালেকশন করছে, এরা কি এটা হালছে? এটা হালছে? হ্যাঁ, তা আমি খাবারে দোষী না, আমি খাবারে দোষী না। আমার মূল কথা হইলো গিয়া এই সাহিদকে নিয়ে। এই সাহিদ তো বলতে পারতো যে আমার জন্য আপনারা কেউ তর্ক করেন না, তোমার ঝগড়া বাজেন না, এই কথা তো তার বলার দরকার ছিল। তো বা সে ধরেন লড়তে সরতে পারে না, সে তো ভিডিওর মধ্যে বলতে পারতো যে আপনারা কেউ কারোর সাথে ঝগড়া করেন না, অথবা বিল্লাল ভাইকে আপনারা বাজে মন্তব্য করবেন না, এরকম তো সে বলতে পারতো। সে বলে নাই। আর আল্লাহ তো এইসব মানুষের অসুস্থ দেয়, বেইমান, এ তো নিমু হারাম, নিমু হারাম। বা এটা বলার দরকার ছিল। বিল্লাল ভাইকে ইচ্ছা মতো অপমান করছে। একটা মানুষ যদি কোথাও যা, সে মানুষ কিন্তু সে মেহমান হিসাবে আসে, অতিথি হিসাবে। তার সাথে খারাপ ব্যাপারটা করছে। তার আগেও একটা ব্যবহার করে দিছে, এই যে তাজুবার কাছে গেছে, অনেকেই তাকে নিয়ে আজে বাজে কথা বলতেছে যে আইডি নাকি বিলাল ভাই চুরি করছে, এই করছে সেই করছে। আর এইটার লগে লগে তোরাও কিশোরগঞ্জ গেছিস, তোরাও মানে উঠে উঠি দুই তিনটা জায়গার মধ্যে উঠে উঠি সে অপমান পাইছে। এগুলো দেখি কি সহ্য করেন যা? সহ্য করার মতন? ঠিক আছে, সহ্য করার মতন আমি এখনো পর্যন্ত দেখি নাই যে বিলাল ভাই কাউকে নিয়ে সে খারাপ কথা বলছে। আমি দেখি নাই, আমি দেখি না, আমি জানিও না। কিন্তু বাস্তবে সে কি কথা না কথা আমি জানি না। যে বাস্তবে যতটুকু জানি যে সে ভালো, আলহামদুলিল্লাহ সে ভালো। সে যদি ভালো না হইতো তাহলে ফ্যান ফলোয়ারের টাকা দিয়ে সে মোবাইল কিনে না। আর সেখানে কিন্তু সে কোটি কোটি টাকা কারো কাছ থেকে চায় নাই। সে বলছে যে যতটুকু পারো তে আমাকে সহযোগিতা করো। তার মধ্যে আমিও কিছু শরিক ছিলাম, আমিও কিছু টাকা দিয়েছি। ঠিক আছে, তো আমি কিন্তু 5 টাকা দিয়েছিলাম। আমার কাছে 5 টাকাই ছিল যখন বেলাল ভাই লাইভটি করতেছে। আমি কিন্তু অনেকগুলা মানে কমেন্ট করেছিলাম, তা আমার কমেন্ট কিন্তু একটাও দেখতে পাইনি। আমি কমেন্ট মিনিমাম 100 থেকে 150 কমেন্ট করছি। এই লাইফে আমি কিন্তু প্রায় 60 মিনিট ছিলাম। 60 মিনিট না 40 মিনিটের জায়গায় এটা হ্যাং মাসে বেলাল ভাই যে লাইভটি ছিল, তো সেদিন লাইভটি কিন্তু মানে হ্যাং মাসে, যখন হ্যাং মাসে তখনই কিন্তু আমি বের হয়ে গেছি। ঠিক আছে, তো আমি লাইভটির মধ্যে আমি ছিলাম। তো যখন উনি লাইভ করতেছেন, উনি কিন্তু মানে বলতেছে যে যে যত পারো 1 টাকা দোষ কি আমাকে দেন। এর মতো সুন্দর কথা কি ভাই আছে?
বলেন, যে যত পারেন আমাকে ভালোবেসে দেন, অথবা না দিলেও সমস্যা নাই। এত সুন্দর করে যে ব্যক্তি গুছিয়ে কথা বলতে পারে, আপনারা তারা তাকে নিয়ে বাজে মন্তব্য করেন সে এমন তেমন। আমি তো ওনার ভিতরে কোনো খারাপ মানে দেখি নাই। আর সে কথাগুলো যেগুলো বলে, এগুলো একমাত্র বুদ্ধিমান যারা আছে তারা এর কথা মানে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? আর যারা মানুষের পিছা লাগা ভিউ কামাইতেছে, তারা কখনোই বেলাল ভাইয়ের মানে কথা বুঝবে না। তারা নেগেটিভটা বুঝে মানুষের কাছে ভুল তথ্য ছড়াবে। তো সাইদ ভাই, বিশেষ করে সাইদ ভাই কিন্তু বলার দরকার ছিল যে বিলাল ভাইকে তুমি যে অপমান করছো তোমরা সবাই মিলা, হ্যাঁ, কেন করলা, এটা কিন্তু সে এটা লাইফের মধ্যে অথবা ভিডিওর মাধ্যমে বলার দরকার ছিল। সে কিন্তু সেটা করে নাই। কেন করে নাই? যে রাব্বি টিহা দিতেছে, আরে টিহার গেরান ফাইলেই, হ্যাঁ, ধর আমি আজকে কিছু টিহা দিলাম, আজকে আমার কথা চিন্তা করলে কিন্তু হইতো না। চিন্তাটা কিন্তু সবার জন্য করতে হবে। আমার জন্য সবাই সবাইকে অপমান করবে, একজন একজনকে দোষারোপ করবে, আর আমি যদি ছায়া ছায়া দিই, যদি প্রতিবাদ না করি, আমার মতো বেইমান বেইটটা সুদা কাপুরুষ এই পৃথিবীত নাই, ঠিক আছে? আমি যদি এগুলা জানতাম আসলে ছায়া ছায়া দিই, তো সাইদ বউ কিন্তু মানে এরকম তামাশা সে সে দেখছে, সে কিন্তু কোন রকম কিছু বলে নাই। হ্যাঁ, ভিডিওর মধ্যে আইসা খালি এটাই বলছে যে বেলাল ভাই কালেকশন করছে, আরো টাকা রয়ে গেছে। তোমার তো সে টাকা দিছে, এমন তো আর না যে তোমার সে আর টাকা দেয় নাই। তোমার কি আরো খালি দিতে থাকবো? হ্যাঁ, তোমার তো যে চাহিদা দেখলাম বঙ্গোপসাগর থেকে, মানে এই যে চট্টগ্রাম বঙ্গোপসাগর আছে না, এই সাগরের থেকে মনে হয় আরো বিশালতা তোমার মন। মানে এনে যতটাই তোমার মানুষ দেখো ততটাই তুমি লইবা, মানে যা বুঝলাম আছে। তুমি তুই কথা বলতে পারতা যে হ্যাঁ বেলাল ভাই যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কথাটা যদি একবার বলতা, আলহামদুলিল্লাহ শব্দটা যদি তুমি একবার বলতা রে ভাই, তোমার আজকে আমি এতগুলা গালাগালি করতাম না, কিংবা এত সিরিয়াস ভাবে তোমাকে এতগুলা কথা আমি বলতাম না, ঠিক আছে? আমি আজকে ছোট বলে তাতে কি হয়েছে, আমার তো কথা বলার অধিকার আছে না? আমি অনলাইনে হয়তো আমি ছোট মানুষ, আমাকে সবাই চিনে না, কিন্তু বাস্তব জীবনে তো আমি আর ছোট না রে ভাই। হ্যাঁ, তোরা যেমন জ্ঞান আছে আল্লাহর মতো, আমারও মোটামুটি হইলো জ্ঞান আছে। এমন না যে আমরা বুঝি না, কিন্তু আমরা মানে কথা বলি ভেবে চিনতে, ভেবে চিনতে। তে তুমি সাইড যে কাজটা করছো ওই কাজটা মোটেও ভালো করো না। তোমার দরকার ছিল, মানে তোমার বলার দরকার ছিল রাব্বিকে বলার যে রাব্বি সুমন, তোমরা এখানে যারাই আছো কেউ কাউকে অপমান করবা না, একজন একজনকে ভালোবাসবা, মিলেমিশে কাজ করবা, কেউ কারোর সাথে ঝগড়া করবা না, শুধুমাত্র আমার জন্য। তুমি এই কথা বলো নাই, তুমি মিমু হারাম এই কথা বলো নাই, ঠিক আছে? কারণ এগুলো কথা বললে তোমার আচ্ছারা হয়ে যাবে। নিজের স্বার্থটা তুমি দেখছো, কিন্তু সবার ভালোটা তুমি কিন্তু ঠিকই দেখো নাই। তে এইসব মানুষের কিন্তু আল্লাহ মানে আর বললাম না, ঠিক আছে? কারণ এই সময় এগুলো বলা ঠিক না। তবু ভাই বলছি কিন্তু রাগের মাথা, আমি যেহেতুগুলো কথা বলছি আমি তো রাগের মাথা বলছি, ঠিক আছে? আমার যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, ঠিক আছে? কিন্তু মন থেকে বলি না, রাগের মাথা বলছি। আসলে সাহেদ ভাই কিন্তু দরকার মানে উচিত ছিল এই কথাগুলো বলার, যে দেখো আমার জন্য আপনারা মারামারি করবেন, এটা বলার দরকার ছিল। সে আরো উল্টা এসে বলে যে বেলাল ভাই কালেকশন করেছিল, তো এখনো কোনো কালেকশন দেয় নাই, মানে এরকম সে বলতো। আর তো বাটপার ধরো, তো সে টাকা আগে দিছে তাই না? সে তো আগে দিছে, তাজুবার কাছ থেকেও দিছে, আর বেলাল ভাইয়ের কাছ থেকেও দিছে, অথবা বেলাল ভাইয়ের কাছ থেকে না, বেলাল ভাই ফ্যান ফলোয়ারের কাছ থেকে হইলো ভিক্ষা মাগলেও তো তোরে দিছে তাই না? তে তুই তো এমন তো না যে টাকা পাস নাই, একেবারেই পাস নাই। তো তুই এই কথাটা বলতে পারতি না যে আলহামদুলিল্লাহ বেলাল ভাই আমাকে যে টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ, ওনার কাছে আর কোনো আমার দাবি নেই, তো ওনাকে আর কেউ বাজে মন্তব্য করবে না, কেউ আর অপমান করবে না, এই কথাটা সে বলার দরকার ছিল, কিন্তু সে বলে নাই। আমি অনেক দিন ধরে দেখতাছি খালি এই কাহিনী চলতেছে, কিন্তু শাহিদ একবারও মানে একবারই কথা বলে, তোর তো বলার দরকার ছিল, মূল কাহিনী এলো তোরে দিয়া। আর রাব্বি রাব্বি যে তোগুলো নাটক করতেছে, রাব্বি নাটক করতেছে তার আইডিটা বাঁচানোর জন্য। সে কিন্তু বলেছিল যে টাকা যদি দিতে পারে তাহলে তার আইডিটা মানে বিল্লাল ভাইকে দিবে। এই রাব্বি এই আইডিটা যাতে সে না দেওয়া লাগে এর লাগে সে এনে গেঞ্জাম বাজাইছে, বুঝছেন? না হলে বেলাল ভাই তখন খারাপ, বলা না বেলাল ভাই খারাপ। বিলাল ভাই যতই খারাপ হোক, সে অনলাইনে আসা মানে এতগুলা কথা বলার দরকার ছিল না বিলাল ভাইয়ের নামে, ঠিক আছে? কিন্তু বিল্লাল ভাই কিন্তু রাব্বির নামে কিছু বলে নাই।
এখনো কিছু বলে নাই, ঠিক আছে। কিন্তু আকার ইঙ্গিতে কিছু কথা বলছে এই সাইদকে নিয়ে, যে আমার আরো লাগবে, আরো দাও, মানে দরকার 6,000। হ্যাঁ, তারে যদি সে কেউ যদি 12,000ও দেয়, সে 12,000ও লাগবে। মানে আকার ইঙ্গিতে কিন্তু সাইদ ভাইকে বিলাল ভাই কিছু কথা বলেছে, কিন্তু এখনো পর্যন্ত মানে রাব্বিকে নিয়ে কোনো নাম করে কোনো কথা বলে না। তো রাব্বি কিন্তু ঠিকই বলছে, ঠিক আছে। এই যে আজকে আমি ভিডিও করতেছি নাম লইয়া, রাব্বির কিন্তু খারাপ লাগবে, রাব্বির ফ্যান ফলোয়ার কিন্তু খারাপ লাগে। তো যারা বুদ্ধিমান, যারা বুঝতে পারবে যে হ্যাঁ বিলাল ভাইকে এত অপমান করছে, তারপরও সাইদ কোনো কিছু বলে নাই, কিবা আমরা এগুলা কাজটা করা ঠিক না, এই ভুলটা যদি বুঝতো, এটা যদি চিন্তা করে, তাহলে আমার কথাগুলা কারো কাছে মানে মানে দোষী মনে হবে না, ঠিক আছে। তো সবাই আমার কথাগুলো পজিটিভ ভাবে মানে ভাববেন, কেউ নেগেটিভ ভাবে ভাববেন না। আর আমি যেগুলো কথাগুলো বলছি, এগুলো কিন্তু ভাই মন থেকে বলি নাই, ঠিক আছে। আমি সাইদ ভাইকে রাগ দিয়েছি এই জন্যই, ওনার কিন্তু বলার দরকার ছিল, ঠিক আছে, বলার দরকার ছিল। আমার কথা যদি আপনাদের কাছে মানে মনে হয় যে না, আপনি যেটা বলেছেন আমি একমত আছি, তাহলে অবশ্যই তো মানে বলে যাবেন যে হ্যাঁ ভাই আপনার কথা ঠিক আছে। আর যদি আমার কথা আপনার কাছে মানে ভুল মনে হয়, হ্যাঁ, তাহলে আপনারা এটা বলে যাবেন যে আমার বলাটা উচিত হয় না, তাহলে আমিও কিছুটা জানতে পারবো, ঠিক আছে। কারণ সব শিক্ষা কিন্তু বই থেকে পাওয়া যায় না, ঠিক আছে, বাস্তব জীবনের থেকে যা শিক্ষা পাওয়া যায়। তো অবশ্যই আপনারা আমার ভিডিও দেখতে পেলে অবশ্যই কমেন্ট করবেন, কেউ ভয় পাবেন না। আর আপনাদের কমেন্ট মনে করেন যে যেটা নেগেটিভ হবে এটা মানুষকে আমি দেখাবো না, কিন্তু পজিটিভটা, যেটা পজিটিভ হবে এটা মানুষকে দেখানোর চেষ্টা করবো। কিন্তু সবাই সবাই মন মতো কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি বেলাল কাউকে নিয়ে রুস্টিং করবো না জীবনও। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।